হ্যালো এভরিওয়ান, এখন ওই রাত 8:30 মতন বাজে আর আমি ডিউটি থেকে ফিরে এলাম আর ব্লগটাও শুরু করে দিলাম এখন থেকে। আর এই যে দোকান থেকে কেকের সমস্ত জিনিসপত্র আর মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি আর এসে ফ্রেশ হয়ে আগে স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিলাম, তারপর ডিনারটা করে নিলাম। আর ডিনারে আমি আজকে স্যুপই খাবো, ডিউটি যাওয়ার আগে এটা বানিয়ে রেখে গেছিলাম, শুধু এখানে এসে একটু গরম করলাম। আর শীতকালে দেখবে স্যুপ খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কে কে খেতে ভালোবাসো স্যুপ আমার মতন? তারপর বসলাম কেক বানাতে। সকালে তো দেখেইছো আমার শর্টসে যে আমি একটা ম্যাঙ্গো ফ্লেভারের স্পঞ্জ বানিয়ে রেখে গেছিলাম। তো আরও দুটো অর্ডার আছে, এই অর্ডারগুলো অনেক আগেই দেওয়া ছিল, কিন্তু আমি পরে দেবো ভেবেছিলাম। তো ও বলছে যে না, আমাকে জানুয়ারিতে মানে 1 জানুয়ারিতে দিলে খুব ভালো হয়, তাই চলে বসে পড়লাম আর কি কেক বানাতে। তো এই দুটো হবে রসমালাই কেক। তো দেখছোই প্রথমে আমি এখানে ডিম, চিনি আর তেল ভালো করে এই বিটারের সাহায্যে বিট করে নিলাম। আর এবার আমি এখানে ময়দা, বেকিং পাউডার আর একটু সামান্য 1 পিঞ্চ সল্টের যে পাউডারটা বানিয়ে রেখেছি সেটাই আস্তে আস্তে এখানে দেব। আর স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে এটা মিশ্রণটা মেখে নেব। একসঙ্গে দেব না, কারণ একসঙ্গে দিলে ওটা একটা দলা পাকিয়ে যাওয়ার সমস্যা হতে পারে। তো আমার দেখো মিশ্রণটা হয়ে গেছে। তো একটু মিশ্রণটা টাইট হয়েছিল বলে আমি এখানে অল্প দুধ অ্যাড করেছি, তোমরা এখানে জলও অ্যাড করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। আর এটা রসমালাই কেক হচ্ছে, তো এখানে আমি রসমালাই যে অ্যাসেন্সটা সেটা আমি এখানে অ্যাড করেছি, যাতে স্পঞ্জটাতেও একটু রসমালাইয়ের একটা ফ্লেভার আসে। তো আমার তো এখানে ব্যাটার একদম রেডি হয়ে গেছে। আর আমি টিন যে মোল্ডগুলো আর কি, তাতে আমি ভালো করে অয়েল ব্রাশ করে আর ময়দার কোট দিয়ে নিলাম, যাতে আমি যখন কেকটা বার করব তখন এই মোল্ডে ওটা লেগে না থাকে। তো চলো, আমার কেক তো একদমই রেডি হয়ে গেছে। আর আমি এগুলো ড্যাব 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 করে দিচ্ছি, যাতে ভিতরে যে বাষ্পটা থাকে সেটা একদমই বেরিয়ে যায়, কোনো অসুবিধা না হয়। আর আমি যে মাইক্রো ওভেনটাই করবো সেটা আমি 10 মিনিট প্রি হিট করে রেখেছিলাম, আর পরে 30 মিনিট দিয়েছি। কারণ আমি একসঙ্গে পুরো মাপটা দিই না, কারণ যদি বাই চান্স কোনো বিপদ টিপদ হয়, আর আমি ইলেকট্রিকের জিনিসগুলো খুবই ভয় পাই, সেই জন্য কম কম দিই। আবার বার করে দেখে নিই একবার মাঝখানে, প্রয়োজন হলে আরও 5-7 মিনিট দিয়ে দিই। তারপর তো আমি ক্রিমটা বিট করে নিলাম। আর ক্রিমটা দেখো একদম সুন্দরভাবে বিট করা হয়েছে। আর এটা বুঝবে কি করে, বাটিটা দেখো আমি উল্টে দিয়েছি, আমার কিন্তু এক ফোঁটাও ক্রিম নিচে পড়ছে না। আর এটাই হচ্ছে কেকের জন্য একদম পারফেক্ট ক্রিম। আর এই যে আমার সকালের তৈরি ম্যাঙ্গো ফ্লেভার কেকটা, তো আমি এটাই বানাবো আজকে। আর বাকি দুটো যতটা হয় সম্ভব করব, বাকিটা রেখে দেবো। আর এখানে আমি একটু চিনির সিরাপ নিয়েছি। আর সত্যি বলতে এই কেকের কাজটা না আমি খুব ভালোবেসে করি, আমার খুব পছন্দের কাজ। আমি প্রথম কেক বানানো শিখেছিলাম ইউটিউব দেখে দেখে। আমার যে প্রথম কেকটা হয়েছিল জানো তো, সেটা আমি কেক বলবো না বিস্কিট বলবো আমি জানি না, মানে এতটাই শক্ত হয়েছিল, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তারপরে আমি 2-3 বার ইউটিউব দেখে দেখে ট্রাই করে করে আমি ফাইনালি কেক বানাতে শিখি। অবশ্য এই ক্রিম দিয়ে যে ফ্যান্সি কেকগুলো, এগুলো আমি এখানে খড়গপুরে একটা দিদির কাছ থেকে শেখা, কারণ আমার খুব ইচ্ছে ছিল যে এরকম কেক বানানো তৈরি করা আমি শিখবো। তো ওনার কাছ থেকেই শেখা, আর উনি খুব ভালোভাবে আমাদেরকে শিখিয়েছিলেন। তো যাই হোক, দেখো গল্প করতে করতে আমার এই কেকটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এটা রসমালাইয়ের রস আর মিষ্টি নিয়ে এসেছি, কারণ রসমালাই ফ্লেভার কেক হবে তাতে দেওয়ার জন্য। আমার ওই স্পঞ্জগুলোও একদম হয়ে গেছে। আর এখানে চিনির সিরাপের পরিবর্তে আমি রসমালাইয়ের যে রসটা আছে ওটাই ব্যবহার করব। আর কেকের মাঝখানে আমি যে মিষ্টিগুলো ছিল সেগুলো একটু ছোট ছোট করে টুকরো করে দিয়ে দেবো, তাতে কি হবে, টেস্টটা খুব ভালো আসবে। তো দেখো আমার এখানে কিন্তু এই দুটো কেকও একদম গল্প করতে করতে রেডি হয়ে গেছে। এবার এগুলো মোটামুটি আজকের জন্য রেডি, কারণ এতে যে ব্রেড ক্রাম্বসগুলো আছে না, সেগুলো কেকে যাতে না লেগে থাকে, সেই জন্য এটা একটা কোট দিয়ে রেখে দিলাম। আর এখন তো 11টা বাজে, ঘুমিয়ে পড়েছিলাম। আর গুড মর্নিং এভরিওয়ান, আজ তো নিউ ইয়ার, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো তারপরে দেখো 5টা 15 বাজে আমি উঠে আবার বসে পড়েছি কেকের কাজ করতে, কারণ আমার আজকে আবার মর্নিং শিফটে ডিউটি আছে, তার মধ্যে আমার সব কাজগুলো কমপ্লিট করতে হবে। তো যে ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা বাকি ছিল, মানে হাফ করা ছিল, তো সেটাই ফাইনাল কাজটা কমপ্লিট করে নিলাম। আর বাকি যে দুটো কেক আছে
যেগুলো রসমালাই ফ্লেভারের কেক। তো ওগুলো এখন আর সম্ভব হবে না, কারণ আমার ডিউটিও আছে, এর মাঝখানে তো জানো রান্না বান্না সব কিছু আমাকে নিজেকেই করতে হবে। আর তাছাড়া আমার ক্রিমও খুব শর্ট পড়ে গেছে, ক্রিমও একদমই নেই। আর কি আর করা যাবে, ওগুলো বিকেলে ডেলিভারি দেবো, এটা রেডি করে নিই, এটাই নিয়ে যাব। তো গল্প করতে করতে দেখো আমার কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এইসব কেক টেক তৈরি করতে গেলে ঘর দুয়ার এত অপরিষ্কার হয় না, কি আর বলবো। আর দেখো আমার কিন্তু প্রত্যেকটা কেক কিন্তু ইয়েলো কালারের আজকের হয়েছে, কারণ ওটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার কেক আর এই দুটো হচ্ছে রসমালাই কেক, তো ইয়েলো কালার। আর একবার দেখে নাও সুন্দর কেকের ইতিহাস, মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটার আবার অবস্থা, মানে রান্নাঘরের অবস্থা। তো এই এত বাসন কোসন দেখে তো আমার মাথায় হাত পড়ে গেছে। তো ফার্স্টেই এসে আমি আমার বিছানাটা আগে গুছিয়ে নিলাম, কারণ এই কাজটা আমার সবার আগে করা দরকার। আর যেহেতু কড়াই টড়াই সবই এঁঠো, তো আমি এই বাটিতেই একটু ডাল বসিয়ে দিলাম আর সব বাসনগুলো একবার ধুয়ে নিলাম। আমার ডালও সিদ্ধ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে সকাল থেকে এত মানে মিষ্টি মিষ্টি খাবারের গন্ধ, মানে বিশেষত রসমালাইয়ের যে স্মেলটা এত পাচ্ছিলাম, আর আমার খুব খিদেও পেয়ে গেছিলো। আর আমি তো কালকে শুধু স্যুপ খেয়েছিলাম, তাই জল আর একটু বিস্কিট খেয়ে নিলাম। আর আজকে রান্নার জন্য কুমড়ো সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওটা ভর্তা করব, আর বেগুন পোড়া, ডাল আর মাছ ভেজে নেব। তারপর ঘর দুয়ারগুলো মুছে নিলাম। আর আজকে তো পয়লা, তাই একটুখানি মিষ্টিও নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য। আর এই তো আমার খাবার একদমই রেডি হয়ে গেছে। তো আমি বসে বসে আগে খেয়ে নিলাম, জানোই আমি সবার আগে একটু খাবার দাবারটা খেয়ে নিই। আর তারপর তো আমি আমার টিফিনটা প্যাক করার জন্য টিফিনটা রেডি করে নিলাম। রেডি করে নিয়ে স্নান করে ঠাকুরের পুজোটা করে নিলাম। আর কেকটাও আমি একদম প্যাক করে নিলাম, কারণ এটা নিয়ে আমি ডিউটি যাব। তারও মর্নিং আছে, সে নিয়ে চলে যাবে। আর ডিউটি থেকে তো এখন আমি এসেছি 3টের কাছাকাছি। তো আমি প্রচণ্ড টায়ার্ড, তো এসেই আগে একটুখানি ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসলাম। আর এই কদিন আমার এত জল কম খাওয়া হচ্ছে না, কি আর বলবো। তো তারপর বিকেলবেলা আবার বসে পড়েছি ক্রিম বিট করতে, কারণ আমার কাছে ক্রিম ছিল না। ক্রিম নিয়ে এসে ক্রিম বিট করে, আর সকালবেলা একটা গন্ডগোল করতে করতে রয়ে গেছি, জানো তো। আমি ম্যাঙ্গো ফ্লেভারে মানে রসমালাই ফ্লেভারের ভিতরে আমি ম্যাঙ্গো ফ্লেভার ঢালতে ঢালতে রেখে দিয়েছি, তাই এখানে ভালোভাবে চেক করছিলাম আর সেই আনন্দে একটু গান গাইছিলাম আর কি। তো দেখতে দেখতে তো এটাও আমার কেকগুলো একদমই রেডি হয়ে গেল। আর খুবই সিম্পল আমি ডিজাইন করেছি, কারণ ওদের কোনো ইয়ে ছিল না, বাধ্যবাধকতা ছিল না যে আমার এটাই চাই, কারণ এগুলো ঘরে খাওয়ার জন্যই তৈরি করা। আর এই ক্ষেত্রে আমি একদমই সিম্পল করে দিয়েছি। তো দেখো কেকগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও কিন্তু রেসিপিটা ঘরে ট্রাই করতে পারো, অসাধারণ খেতে লাগে কিন্তু এই রসমালাই কেকটা। তো আমি এটা আরও বানাবো, দেরি আছে আর কি। আর এই রসমালাই কেকটা না আমার খুব প্রিয় কেক, জানো তো। তো দুটো কেকই আমি খুবই সিম্পল করেছি, দেখো একদমই তেমন কিছু না। আর এই সবথেকে বড় কথা কি বলো তো, এই কেক দুটো আমাকে ডেলিভারি দিতে যেতে হবে না, ওটাই আমার চিন্তা ছিল আমি দুটো কেক একসঙ্গে কী করে নিয়ে যাব। তো আমার যে কলিগ সে আসছে, সে নিয়ে যাবে। তো আমি আর কি করব, প্যাক করে দিই সুন্দর করে। আর ভিডিওটাও এখানে শেষ করি, কারণ এখন অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। আর সবাইকে আবার জানাই একবার হ্যাপি নিউ ইয়ার। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকুন।